বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এই মুহূর্তে লন্ডন সময় রাত 9টা। আমি আছি কিং ক্রস এরিয়াতে। বুঝতেই পারছেন যে কিং ক্রস কোথায় আমি আছি। আমার পিছনেই হচ্ছে টিউলিপ সিদ্দিকের বাড়ি। যুক্তরাজ্যের সদ্য মন্ত্রিপরিষদের নগরমন্ত্রীর পদ থেকে পদত্যাগ নেওয়া টিউলিপ সিদ্দিকের বাড়ির সামনে আমি এখন আছি। আপনারা জানেন, আজ লন্ডন সময় সন্ধ্যার দিকে বাংলাদেশি বংশোদ্ভূত এই যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিক তিনি পদত্যাগপত্র দাখিল করেছেন। বর্তমান যুক্তরাজ্য সরকারের যে সরকার প্রধান আছেন স্যার কিয়ার স্টারমার, তার বরাবরে তিনি তার পদত্যাগপত্রটি দাখিল করেছেন। তো যে কারণে এই টিউলিপ সিদ্দিকের সেই বাড়ির সামনে চলে এলাম, যে বাড়ির কারণে তিনি আজ মন্ত্রিত্ব হারালেন। সেই বাড়ি, এই বাড়ির 3 তলাতে গত 2004 সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ, তার নাম আব্দুল মুতালিফ, তিনি শেখ হাসিনার বোন শেখ রেহেনা এবং শেখ রেহেনা কন্যা টিউলিপ সিদ্দিককে এই ভবনের 3 তলাতে ফ্ল্যাট দিয়েছিলেন এবং বিনিময়ে তিনি কোনো অর্থ নেননি। আর এই ফ্ল্যাটের কথা টিউলিপ সিদ্দিক যখন যুক্তরাজ্যে নির্বাচন করেন, নির্বাচনের সময় যে নির্বাচনী হলফনামা থাকে সেখানে তিনি উল্লেখ করেননি। আর এটি পরে যখন যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকগণ এটিকে বের করেছেন, তুলে ধরেছেন, তখনই এই টিউলিপ সিদ্দিকের কেন তিনি তার ফ্ল্যাট থাকা সত্ত্বেও তিনি নির্বাচনী হলফনামায় উল্লেখ করলেন না, বললেন না, এটি নিয়ে প্রশ্ন ওঠে এবং অনেক বিতর্কের সৃষ্টি হয়। গত 2 সপ্তাহ যুক্তরাজ্য ভিত্তিক যতগুলো পত্রিকা আছে প্রত্যেকটি পত্রিকার হেডলাইন হয়েছে এই টিউলিপ সিদ্দিকের এই বাড়ি, কিং ক্রসের এই বাড়ি, যেটি তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠজন আব্দুল মুতালিফ থেকে পেয়েছিলেন 2004 সালে। ওই সময়ে টিউলিপ সিদ্দিক তিনি কিং ক্রস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, মাত্র পড়াশোনা ওখান থেকে শেষ করেছিলেন। তো এই হচ্ছে মোট কথা। এই রাতের বেলাতে আমি কিং ক্রসে চলে এসেছি, টিউলিপ সিদ্দিকের সেই বাড়ির ঠিক সামনে আপনাদের দেখাতে চেষ্টা করছি। এই সেই বাড়ি, যে বাড়ির কারণে শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিককে এই যুক্তরাজ্যের মন্ত্রিত্বের পদ হারাতে হলো। যুক্তরাজ্যের ইতিহাসে এটি মনে হয় প্রথম যে বাংলাদেশি বংশোদ্ভূত কোনো মন্ত্রী দুর্নীতির অভিযোগের দায়ে মন্ত্রিত্ব হারালেন। এখানে আরও একটি কথা উল্লেখ করছি, সেটা হলো যে এই যুক্তরাজ্যের যে কালচার, তাতে কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির কথা ওঠে তাহলে সেই মন্ত্রী কিংবা এমপি তারা স্বেচ্ছায় সঙ্গে সঙ্গেই পদত্যাগ করে ফেলেন। কিন্তু এই ভিন্ন জিনিস দেখা গেল এই টিউলিপ সিদ্দিকির বেলায়। গত 2 সপ্তাহ ধরে কিংবা তারও অধিক সময় ধরে তার এই দুর্নীতির কথাগুলো বিভিন্ন সংবাদপত্র মাধ্যমগুলো প্রচার করছে এবং সেগুলোর সত্যতা তারা সামনে তুলে ধরেছেন। কিন্তু এরপরেও এই টিউলিপ সিদ্দিক তিনি তার মন্ত্রিত্বর পদ থেকে পদত্যাগ এতদিন করেননি। কিন্তু আজ
তিনি মন্ত্রিত্বের পদ থেকে টিউলিপ সিদ্দিক সরে দাঁড়ালেন। শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে একটি নয়, দুটি নয়, বেশ কতগুলো, বলা চলে অনেকগুলোই অভিযোগ উঠেছে, দুর্নীতির অভিযোগ উঠেছে। তো এর মধ্যে সবচাইতে যেটি মারাত্মক অভিযোগ ছিল, আর যে অভিযোগের ভিত্তিতে তিনি আজ মন্ত্রিত্ব হারালেন, সেটি হচ্ছে ফ্ল্যাট কাণ্ড। 2004 সালে যে ফ্ল্যাট, 2 বেডরুমের একটি ফ্ল্যাট তিনি পেয়েছিলেন, কিন্তু সেটি তিনি কখনোই ঘোষণা দেননি তার নির্বাচনের সময়, নির্বাচনী হলফনামাতে, যে কারণেই তিনি তার মন্ত্রিত্ব আজ হারালেন। এখন আসলে বেশ ভালোই রাত হয়ে গেছে এবং রাস্তাঘাট কিছুটা জনশূন্য হয়ে গেছে বলা যায়। মানুষ আছে বলতে ওইরকম মানুষ নেই, অল্প অল্প মানুষ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরও একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, সেটা হলো যে রেহেনা কন্যা টিউলিপ সিদ্দিক এই ভবনের 3 তলাতে তার যে 2 বেডরুমের ফ্ল্যাটটি তিনি আব্দুল মুতালিফের কাছ থেকে 2004 সালে পেয়েছিলেন, সেই ফ্ল্যাটটি তিনি ভাড়া দিয়েছেন। তিনি বৎসরে এই ফ্ল্যাট থেকে আয় করেন 90,000 পাউন্ড, যেটি বাংলাদেশি টাকায় হিসেব করলে আসবে বছরে প্রায় 1,35,00,000 টাকার ওপরে। এখন অনেকেই আবার কমেন্ট করেছেন এর আগের ভিডিওতে যে এই এরিয়াতে এত ভাড়া কি করে হয়। আপনারা যদি এটি দেখতে চান তাহলে একেবারেই সহজ, যেটি করতে পারেন যে আপনারা গুগলে গিয়ে rightmove.com কিংবা jopla.com-এ গিয়ে আপনারা সার্চ করতে পারেন যে এই কিং ক্রস এরিয়াতে এই বিল্ডিংয়ে 2 বেডরুমের একটি ফ্ল্যাটের ভাড়া কত। এই বিল্ডিংয়ে 1 বেডরুমের একটি ফ্ল্যাটের ভাড়া হচ্ছে 3,000 থেকে 3,500 পাউন্ড। কাজেই 2 বেডরুমের একটি ফ্ল্যাটের ভাড়া অনায়াসেই 7,000 থেকে 7,500 পাউন্ড এটি হতেই পারে। অতএব তিনি বছরে এই বিল্ডিং থেকে 90,000 পাউন্ড আয় করতেন এবং সেটি সত্যতাও মিলেছে। তিনি যে কোম্পানির আন্ডারে এই ফ্ল্যাটটি দিয়েছেন এবং তাদের মাধ্যমে যারা এটি অর্থ লেনদেন করেন, সেটিতেও এটি স্পষ্ট দেখা গিয়েছে। যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিক তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবার পর যুক্তরাজ্যে যে সাধারণ মানুষ আছেন, জনগণ আছেন, তারা কে কি বলছেন, তো তাদের অনেকের সাথেই আমি কথা বলেছি। তো অনেকেই এমনটা বলছেন যে যেহেতু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তিনি আজ এই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। অতএব এই ধরনের দুর্নীতিবাজ লোক এই লেবার পার্টির সদস্য হিসাবে যেন না থাকে, তাকে যেন লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়। অপরদিকে তিনি যে এখানকার একজন এমপি, সেই এমপি থেকেও তাকে পদত্যাগ করবার জন্য বলা হচ্ছে। এখানে একটি জিনিস আপনারা খেয়াল করে দেখেন, সেটা হলো যে আজ টিউলিপ সিদ্দিক এই যুক্তরাজ্যের নগরমন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করলেন কেন? এই তার যে ফ্ল্যাটটি ছিল কিং ক্রসের, এটি তিনি নির্বাচনী হলফনামাতে উল্লেখ করেননি। টিউলিপ সিদ্দিকের লন্ডনের কিং ক্রসের বাড়ি আছে, অথচ সেটির কথা তিনি তার নির্বাচনী হলফনামাতে উল্লেখ করেননি বিধায় আজ তার মন্ত্রিত্ব চলে গেল। তো এই যুক্তরাজ্যের মাটিতে আওয়ামী লীগের অনেক অনেক নেতা আছেন, সাবেক মন্ত্রী আছেন, যারা বাংলাদেশে নির্বাচন করেছেন। বাংলাদেশের এই সংসদ নির্বাচনের সময় তারা যে হলফনামা দিয়েছেন, সেখানে অনেক মিথ্যা তথ্য দিয়েছেন, ভুল তথ্য দিয়েছেন এবং অনেক তথ্য গোপন করেছেন। এখন আশা করি বাংলাদেশে যে মন্ত্রী এই ভুল তথ্য, মিথ্যা তথ্য দিয়েছে কিংবা তাদের সম্পদের সঠিক বিবরণী দেয়নি, ওই সকল
মন্ত্রীদেরকেও আশা করি ধরা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে, শাস্তি ভোগ করতে হবে। যা হোক, সবশেষে ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাজ্য সরকারের যিনি প্রধান স্যার কিয়ার স্টারমার, ওনাকে। এখন রাত আসলে অনেক হয়ে গেছে। টিউলিপ সিদ্দিকীর বাড়ির সামনে থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।